হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আগের ভিডিওগুলোতে আমরা চক্রবৃদ্ধি সুদের যে 6 পয়েন্ট কোষা থেকে 6.1 এর যে অঙ্কগুলো রয়েছিল সেই অধ্যায় ভিত্তিক সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের যে পরবর্তী অংশ রয়েছে সমহার বৃদ্ধি এবং হ্রাস অর্থাৎ কোষা থেকে 6.2 সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। এই প্রসঙ্গে একটা কথা বলি, চক্রবৃদ্ধি সুদের যে পরবর্তী অংশটা অর্থাৎ সমহার বৃদ্ধি এবং হ্রাস এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ অঙ্ক রয়েছে এর মধ্যে। এবার সেই হিসেবে তোমাদের চক্রবৃদ্ধি সুদের ধারণা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক করতে কারোর আটকাবে না। তো চক্রবৃদ্ধি সুদের ধারণা যদি ক্লিয়ার করতে চাও, কেউ যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও এই চ্যানেলের একটা ক্লাস 10 বলে একটা সেপারেট প্লেলিস্ট করা রয়েছে যেখানে ক্লাস 10 এর যাবতীয় অঙ্ক যা যা করাবো সমস্ত কিছু পেয়ে যাবে। তো দেখো, সমহার বৃদ্ধি এবং হ্রাস চ্যাপ্টারটা যদি শুরু করতে চাই, আমাদের সর্বপ্রথম জানতে হবে একটা ফর্মুলা। আমরা যেটা চক্রবৃদ্ধি সুদের একদম প্রথম চ্যাপ্টারে আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম, সবৃদ্ধিমূলের ফর্মুলা a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। এটা হচ্ছে মেন ফর্মুলা। এই ফর্মুলায় পুট করলে আমরা অঙ্কগুলো পেয়ে যাব। এবার প্রথম অঙ্কটাই দেখো, কোষে দেখি 6.2 এর প্রথম অঙ্কটাই আমরা যদি দেখি, বলছে পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 জন। পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 জন, অর্থাৎ এখানে পি হিসেবে ক্যালকুলেট হবে কি, পি হিসেবে গণ্য করা হবে 10,000টাকে। বর্তমান লোক সংখ্যাটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পি বা আসল, যেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা আমরা জানতাম আসল হয়ে গেল। এরপর হচ্ছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 3%। তাহলে রেট অফ ইন্টারেস্ট যেটা আমরা ক্যালকুলেট করতাম অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার এখানে বলা হয়েছে সেটাই 3%। বোঝা গেল। এরপর বলছে 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে, তাহলে টি ইকুয়াল টু 2 আমরা বলতে পারি, টি ইকুয়াল টু 2। এবার গ্রামের জনসংখ্যা যখন কত হবে জিজ্ঞেস করছে তখন আমরা কি বলবো, সবৃদ্ধিমূল কত হবে, কারণ কতজন বেড়েছে সেটা বলছে না তো, অর্থাৎ সুদটা চাইছে না আমাদের, সুদ এবং আসল অর্থাৎ সবৃদ্ধিমূল অর্থাৎ কতজন হয়েছে, যতটা ছিল তার সাথে আবার সুদ অর্থাৎ 3% হারে বেড়ে যেটা হয়েছে সেইটা, তাহলে দুটো মিলে আমাদের যেটা হবে সেটাই হচ্ছে সবৃদ্ধিমূল বা এখানের ক্ষেত্রে হচ্ছে মোট জনসংখ্যা হবে। তাহলে এ যখন আমরা বের করব কি হবে, পি সমান হচ্ছে 10,000 বসিয়ে দিই, তারপর 1 প্লাস আর এর মান 3/100 হোল টু দি পাওয়ার টি এর মান হচ্ছে 2 বসিয়ে দিলাম। এবার এইটা যখন আমরা ক্যালকুলেশন করব পেয়ে যাবো একদম সহজ অঙ্ক, তোমাদের প্রথমেই বলেছি এটা যদি ক্যালকুলেট করি হবে 103, নিচে 100, এটা স্কোয়ার আছে তাহলে দুবার হবে 103 ইন্টু 103। এবার দুটো জিরো টোটাল 4টে জিরো এলিমিনেট করে দাও, তাহলে উপরে কত থাকছে 103 ইন্টু 103। এবার এই গুণটা যদি আমরা করি কত হবে, 103 ইন্টু 103 গুণটা যদি করি 3 তিরিক্ষে 9, 3 0 0, 3 1 3, 309, এখানে সব 0 0 হয়ে যাবে, তারপর হচ্ছে 103, তাই তো, তাহলে 9 0, 3 আর 3 6, 0 1, তাহলে কত হচ্ছে 10609। তাহলে এইটা হয়ে গেল আমাদের আনসার। তাহলে আনসার কত হলো 10609, অর্থাৎ 2 বছর পরে ওই গ্রামের মোট জনসংখ্যা হবে 10609 জন। আশা করি ধারণা ক্লিয়ার, একদম সিম্পল। জাস্ট এই ফর্মুলাটা যদি তোমরা পুট করো সমস্ত ধরনের অঙ্ক তোমরা এখান থেকে করতে পারবে। হয়ে গেল একটা। এবার দুইটা দেখো, বলছে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা এত বড় একটা সংখ্যা বলে দিয়েছে, সেটা হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে নির্ণয় করি। বললাম জাস্ট এই ফর্মুলায় পুট করবে, একেবারে সহজ অঙ্ক, বোঝার কিচ্ছু নেই। একটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দিলাম, এরপর সমস্ত অঙ্ক করতে পারবে। দুয়ের অঙ্কটা করছি না, কিভাবে করবে, একই ফর্মুলায় বসাবে। এর মান কত, এর মান বলে দিয়েছে বর্তমান জনসংখ্যা, এর মান জানি না, পরবর্তীতে কত জনসংখ্যা হবে 3 বছর পর জিজ্ঞেস করেছে, মানে এটা আমাদের কত সেটা বের করতে হবে। পি এর মান বলে দিয়েছি, বড় সংখ্যাটা পুট করবে, তারপর 1 প্লাস আর বলেছে 2%, নিচে 100 হোল টু দি পাওয়ার টি এর জায়গায় কত হবে 3 হবে। হয়ে গেল, জাস্ট ফর্মুলায় পুট করবে হয়ে যাবে। এবার 3 দাগের অঙ্কটা আমরা করব। 3 দাগের অঙ্কটা এবার দেখো, বলছে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস প্রাপ্ত হয়। এটা কি বলছে, হ্রাস প্রাপ্ত হয়, আগেরটা কি বলেছিল বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে আমরা মাঝের সাইনটা কি দিয়েছিলাম, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, এই ফর্মুলাটা লিখেছিলাম। এখানে বলছে পাড়ার একটি লেদ কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, মানে কি হচ্ছে 10% কমে যাচ্ছে। তাহলে এটা কি প্লাস থাকবে, এই চিহ্নটা কি প্লাস থাকবে না, তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে, ফর্মুলাটা হয়ে যাবে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। বোঝা গেল কেন লিখলাম ফর্মুলাটা, কেন বিয়োগ হলো, কমছে বলছে তাহলে বিয়োগ হলো। আর আগের অঙ্কটায় বলেছিল কি বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য মাঝের চিহ্নটা যোগ হয়েছিল। বোঝা গেল। এরপর কি বলেছে, মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা হলে 3 বছর পর মেশিনটির দাম কত হবে। তাহলে মেশিনটির বর্তমান মূল্য 1 লক্ষ টাকা বলে দিয়েছে, আমরা বসিয়ে দিলাম। আর রেট অফ ইন্টারেস্ট বা তোমাদের হ্রাস পাচ্ছে কত পার্সেন্ট হারে, 10% হারে হ্রাস পাচ্ছে। বছর বা সময় কত বলেছে, 3 বছর।
এটা বলেছে। তাহলে আমরা এ যখন বের করব, পি এর মান কত, পি এর মান 1 লাখ বসিয়ে দিই, মানে একের গায়ে 5টা শূন্য বসিয়ে দিলাম। 1 মাইনাস আর মানে 10, নিচে 100, পি মানে হচ্ছে 3 বসিয়ে দিলাম। তাহলে এই 0 একটা 0 এলিমিনেট করে দাও, তাহলে 1 0 0 0 0 0, একের গায়ে 5টা শূন্য, ইন্টু এটা যখন বিয়োগ করবো কি হবে, 10 একে 10 মাইনাস 1, তাহলে কি হবে 9/10, এটা 3 বার হয়ে যাবে, 9/10 ইন্টু 9/10 কিউব আছে, 3 বার লিখে নিলাম কাটাকুটি সুবিধার জন্য। 3টে 0 কেটে দিই, 1 2 3, 3টে 0 কেটে দিলাম, 9 9 81, 9 81 729, তাহলে 729 ইন্টু 100, তাই তো পেয়ে গেলাম। তাহলে কত হলো 72900। তাহলে কি পেলাম, 3 বছর বাদে মেশিনটির মূল্য কত হবে, এত টাকা হবে। 3 বছর বাদে মেশিনটির মূল্য এত টাকা হবে, অর্থাৎ 3 বছর পর মেশিনটির দাম হবে 72,900 টাকা। আশা করি বোঝা গেল। এই দুটো টাইপের অঙ্ক আছে তোমাদের এই চ্যাপ্টারে, একটা হচ্ছে পজিটিভ অর্থাৎ মাঝখানে সাইন হবে যোগ চিহ্ন, আর একটা হচ্ছে নেগেটিভ মাঝখানে সাইন হবে বিয়োগ চিহ্ন, অর্থাৎ যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা হবে পজিটিভ, যেটা হ্রাস পাচ্ছে সেটা হবে নেগেটিভ। ব্যাস, এর বাদ দিয়ে কোনো অঙ্ক তোমাদের এখানে নেই। বোঝা গেল? একেবারে সোজা অঙ্ক, জাস্ট বারবার একই কথা বলছি, ফর্মুলায় পুট করবে, অঙ্ক হয়ে যাবে। এরপর আমরা করবো 10-এর অঙ্কটা। এবার হঠাৎ করে বলতে পারো মাঝের অঙ্কগুলো কোথায় গেল, মাঝের অঙ্কগুলো বারবার বলছি একই ধরনের অঙ্ক, জাস্ট ফর্মুলায় পুট করবে, তাই আমি আর দেখালাম না। 10-এর অঙ্কটা এখানে একটু আলাদা, এখানে বলেছে 3 বছর পূর্বে জেলার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল, অর্থাৎ পিটা চেয়েছে, এ বলে দিয়েছে। একই রকম কি বলছে, কোনো একটা নির্দিষ্ট জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত, 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পায়, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তাহলে আমাদের কি বলেছে, আমাদের পিটা বের করতে হবে। আমরা পি ধরে নিচ্ছি, কত পার্সেন্ট হারে বৃদ্ধি পায় বলেছে, 10% হারে বৃদ্ধি পায়, এবং সময় বলে দিয়েছে 3 বছর, আর এর মানটা আমাদের বলে দিয়েছে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3,993 জন। তাহলে বৃদ্ধি পেয়েছে বলেছে তো, 10% হারে বৃদ্ধি পেয়েছে, তাহলে মাঝখানে চিহ্ন প্লাস থাকবে, মাইনাস হবে না তো, মাঝখানে চিহ্ন প্লাস থাকবে। তাহলে a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, ফর্মুলা লিখলাম। এবার a এর মান কত, 3,993, পি এর মান আমরা জানি না, পি ইন্টু 1 প্লাস আর এর মান 10, নিচে 100 বসিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার টি এর মান হচ্ছে 3, টি এর মান 3 বসিয়ে দিলাম, বা এটা যেমন আছে বসিয়ে রাখলাম। ক্যালকুলেশনটা এবার আমরা করি, পি এর মান জানি না, পি বসিয়ে রাখলাম। এটা যদি ক্যালকুলেশন করি, দুটো 0 এলিমিনেট করে দিলাম, তাহলে 10 একে 10 আর একে 11, 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10। এইবার তাহলে পি সমান কত হবে, পি সমান হয়ে যাবে 3,993 গুণ 1000, এখানে একটা 0 বেশি হয়ে গেছিল, সরি, 1000, নিচে হবে 11 ইন্টু 11 ইন্টু 11 হলো। এবার 11 11 11 যদি গুণ করা হয়, 11 11 121, আর একটা 11 যদি গুণ করি 121 121 সমান হয় 1331, এইটা হয়। এবার এইটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এইটা দিয়ে যদি কাটি টোটালটা হয়ে যাবে 3, তাহলে এইগুলো সব করে যদি আমরা কেটে দিই, এটা হয়ে যাবে 3, তাহলে আমাদের পি হচ্ছে 3000 জন। তাহলে 3 বছর আগে আমাদের কত ছিল, শিক্ষার্থীর সংখ্যা ছিল 3000 জন, এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 3,993 জন, তাহলে আমাদের ছিল 3000 জন। এরপর আমরা করব 15 দাগের অঙ্কটা। 15 দাগের অঙ্কে বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসেব করি। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, পি আমাদের নির্ণয় করতে হবে, আমরা জানি না, পি সমান বসিয়ে রাখলাম। আর বলেছে 6.14%, মানে এটা যদি আমরা ক্যালকুলেট করি কত হবে, 4 6 24 একে 25, 25/4%, আর টি বলে দিয়েছে 3 বছর, তাহলে এ আমাদের বলে দিয়েছে 33,750 জন। তাহলে আমাদের পি বের করতে হবে, আমরা একইভাবে ফর্মুলায় ফেলবো। কি করব, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস হবে না মাইনাস হবে, কি বলেছে হ্রাস পায় বলেছে, তাহলে প্লাস হবে না মাইনাস হবে, তাহলে মাইনাস হবে, তাহলে কি লিখবো, এ ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। তাহলে এর মান কত, এর মান 33,750, পি এর মান জানি না, বসিয়ে রাখলাম, 1 মাইনাস আর এর মান হচ্ছে 25/4, টোটালটা নিচে 100 হোল টু দি পাওয়ার 3। এবার কি হবে, পি ইন্টু 1 মাইনাস এটা হয়ে যাবে 25/400 হয়ে যাবে। এবার এটা যদি কাটাকুটি করি, 25 একে 25, 16 25 400 হয়, হোল কিউব বসিয়ে দিলাম, তাহলে পি ইন্টু কত হচ্ছে
ষোলো থেকে ষোলো একে ষোলো মাইনাস ওয়ান করলে 15/16, 15/16 হোল কিউব। তাহলে কি পেলাম, 33,750 সমান পি ইন্টু 15/16 তার হোল কিউব। এবার আমরা যখন পি বের করব, পি বের করলে কি হয়ে যাবে, 33,750 গুণ 16 ইন্টু 16 ইন্টু 16/15 ইন্টু 15 ইন্টু 15। এবার এই গুণটা তোমরা করে দেখবে, গুণ করে কাটাকুটিতে সাধারণত গুণ করে না, কেন গুণ করতে বলছি, 15 15 225 হয়, তার সঙ্গে যদি 15 তোমরা গুণ করো পাবে হচ্ছে 3375 তোমরা পাবে। তাহলে কি হয়ে গেল আমাদের আলটিমেট, এখানে হয়ে গেল 10 হয়ে গেল, তাই তো। তাহলে 16 16 16 এই তিনটে 16 যদি গুণ করো তোমরা পাবে হচ্ছে 4096 পাবে, তার সঙ্গে 10 গুণ করলে পাশে আর একটা শূন্য। তাহলে আমরা পি পেয়ে গেলাম কত, 40,960 জন। তাহলে 3 বছর পূর্বে আমাদের ধূমপায়ীর সংখ্যা কত ছিল, 40,960 জন। আশা করি বোঝাতে পেরেছি। এই জাস্ট ফর্মুলাগুলোতে তোমরা যদি পুট করো অঙ্ক খুব সহজভাবে করতে পারবে। তাই সমস্ত অঙ্কগুলো করে ভিডিওটাকে লং করলাম না। এরপরে যদি তোমাদের কোনো অঙ্ক আটকে গিয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি অবশ্যই উত্তর দেবো। তো আজকের ভিডিওটিতে এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 10-এরই অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, কারণ এই ধরনের ভিডিও তোমরা আগামীতেও পাবে।